আশা জুগিয়ে ব্যর্থ হয়েছে বিজেপি। এবারে লোকসভা নির্বাচনের বঙ্গে কার্যত ভরাডুবি গেরুয়া দলের। রাজ্য প্রচারে এসে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের ৩৫ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, যার ধারে কাছেও পৌঁছাতে পারেনি পদ্ম শিবির। ভোটের ফল প্রকাশের পর এবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের দিল্লি ডেকেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই দিল্লির বিমান ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। এরা ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে যে 12 জন বিজেপি প্রার্থী জিতেছেন তাদেরকেও দিল্লিতে ডাকা হয়েছে। তাদের সঙ্গে দিল্লিতে যাবেন এ রাজ্য থেকে বিজেপির 2 রাজ্যসভার সাংসদ অনন্ত রায় এবং শ্রমিক ভট্টাচার্য। গেরুয়া দল সূত্রে জানা গিয়েছে, বঙ্গে বিজেপির শোচনীয় ফল নিয়ে শুভেন্দু সুকান্তদের সঙ্গে কথা বলবেন মোদি, শাহ, নাড্ডারা। তৃণমূলের বিরুদ্ধে হাতে গরম একগুচ্ছ ইস্যু নিয়ে এবারের ভোটে প্রতিবাদের ঝড় তুলেছিল বিজেপি। লোকসভা ভোটের আগে থেকেই রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদ আন্দোলন চোখে পড়েছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এ ব্যাপারে পাশে ছিল দলের বঙ্গ ব্রিগেডের। লোকসভা নির্বাচনের প্রচারেও বাংলায় পালা করে এসেছেন মোদি, শাহ, নাড্ডারা। মোটের উপর বিজেপির জাতীয় স্তরের তাবড় নেতারা ভোটের প্রচারে বাংলার মাটি কামড়ে পড়েছিলেন। সেই সঙ্গে রাজ্য জুড়ে প্রচারে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সুনামি তুলেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতারাও। এত তোড়ঝোড় সত্ত্বেও এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 12টি আসনে জয় পেয়েছে বিজেপি। গতবারের লোকসভা ভোটের নিরিখে যে ফল নেহাতি খারাপ, এদিকে সর্বভারতীয়ভাবেও বিজেপি এবারে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে কারণেই নরেন্দ্র মোদী, অমিত শাহদের এখন এনডিএর শরিক দলগুলির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। বুধবার বিকেলে দিল্লিতে এনডিএর বৈঠক হয়েছে। সেই বৈঠকে এনডিএর প্রধান নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সবাই মেনে নিয়েছেন। তবে শরিক দলগুলি মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে বিজেপির ওপর। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।